হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে সকালে অনেক ভোরে চলে আসছি আমার বাবার বাসায়। তো দেখেন, একটা জিনিস দেখাচ্ছি সবাইকে। আমার বাবার বাসায় একটা লেবু গাছ আছে। এই লেবু গাছে এত পরিমাণ লেবু ধরছে, আপনারা দেখেন। মানে ঝোপায় ঝোপায় লেবু ধরছে, আর প্রত্যেকটা জায়গায় মানে শুধু লেবুই দেখা যাচ্ছে। ক্যামেরাতে কতটুক দেখা যাচ্ছে জানি না, তবে এত পরিমাণ লেবু ধরছে। এই একটা গাছের লেবু মনে হয় যে এত পরিমাণ সারা বছর এই গাছের লেবু হয়। তো আমি কিন্তু এই যখনই আসি, কি আমার হাজব্যান্ড যখন আসে তখন কিন্তু এই লেবু নিয়ে আমি সারা বছর এই লেবু খাই। দেখেন কি পরিমাণ লেবু ধরছে, মানে আমার এই লেবু গাছের লেবু, মানে আমার এই বাবার লেবু গাছের লেবু মনে হয় যে আমাদের পাড়ার সবাই খায়, আমাদের আত্মীয় স্বজন সবাই নিয়ে যায়, মানে কেজির কেজি নিয়ে যায়, এত পরিমাণ লেবু ধরছে। গাছে শুধু লেবুই দেখা যাচ্ছে। তো যেহেতু আমি আমার বাবার বাসায় আসছি, তো আপনাদের সাথে কিন্তু অনেক কিছুই শেয়ার করব। তো এই যে বলছিলাম যে আমার বাবার বাসায় আসতে হবে কাজের জন্য। রসুন লাগাইছি, রসুন তোলার, মানে রসুন কাজের জন্য। তো এই তো, বিকালে গেছিলাম যে দেখে আসি জমিটা। তো আমাদের রসুন তোলা একটু দেরি হয়ে গেছে। ঈদের ২-৪ দিন আগে রসুন তুললে সবথেকে বেশি ভালো হতো, কিন্তু আমরা আসতে পারি নাই। আর আমার বাবা অনেক ব্যস্ততার কারণেও ও কোনো যারা রসুন তুলে দেবে তাদেরকে পায় নাই। যেহেতু এখন সিজনাল টাইম, এই টাইমে রসুন তোলার লোক খুব কম পাওয়া যায়। সবাই সব কাজে ব্যস্ত থাকে, এজন্য লোক পাওয়া যায় না। তো এই তো, আজকে যেহেতু ঈদের ২য় দিন আমরা চলে আসছি, তো ইনশাল্লাহ গতকালকে আমাদের আ এই রসুনগুলো তোলা হবে। তো একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমাদের এই রসুন। তো আলহামদুলিল্লাহ আমাদের রসুন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হইছে। তো এখন দেখা যাক যে দাম যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো হবে। তো আমার এইসব ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে? শুধু আপনাদের সাথে তো সবসময় হাঁস মুরগির ভিডিও ও দেখায়ে থাকি, আমার হাঁস মুরগি দেখায়ে থাকি। তো এখন থেকে কয়েকদিন আপনাদের সাথে শেয়ার করব যে আমার এই কৃষিকাজের ভিডিওগুলো। তো আসলে আমাদের কিন্তু সবকিছুর সাথে জড়িত থাকতে হয়, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি। তো আমাদের এরকম পালিত পশু পাখি, এমনকি কৃষিকাজ, এগুলোর সাথে আমরা জড়িত থাকি। তো আমাদের বাসা হচ্ছে শহরে, কিন্তু আমার বাবার বাসা একদম একদম গ্রামে। তো গ্রামে থাকার কারণে কিন্তু এরকম আবাদ ফসল করা হয়। তো দেখি একদম একটা বউতার শাক, আপনারা কি বলেন জানি না। বউতা আমরা বলি, বউতার শাক। তো কি সুন্দরভাবে হয়ে আছে, আর এটার বীজ হয়ে আছে। তো আমি আবার এটাকে তুলে নিচ্ছি যে এটা আমার, যেহেতু বাবার বাসায় আঙিনা অনেক বড় আছে, যাতে আমি এগুলো ফেলে রাখি। তো ফেলে রাখলে অনেকগুলো হবে। তো মাঝে মধ্যে এরকম শাক তুলে খাইতে পারবে। তো এই যে অনেক সুন্দর একটা, মানে কতগুলো বিছন হয়ে আছে। তো আমরা গেছিলাম বিকাল টাইমে দেখার জন্য। তো এই যে আমাদের রসুনগুলো এরকম হয়েছে, অনেকগুলো হয়েছে আরকি। তো সবগুলো তো তুলি না, ২-১ টা দেখা যাচ্ছে উঠে আছে, সেগুলো টান দিয়ে দেখানো হচ্ছে। তো আমরা দেখছি। তো দেখার জন্যই গেছিলাম। আমি কিন্তু অনেক দিন পরে আসলাম। গতবার আসছিলাম, মানে অনেক আগে, মানে ধান কাটার সময় তখন আসছিলাম, আবার এবার আসছি। তো এই যে আমার আব্বু আবার এইভাবে তুলতেছিল। এখানে আবার কালিজিরা গাছ লাগানো হইছে। তো এই কালিজিরা গাছগুলো তুলতেছে। কালিজিরা গাছও ফেলানো হয় যাতে বাসায় খাওয়ার জন্য। তো এর মধ্যেই যে কালিজিরার গাছগুলো ফালানো হয়, তো ওইগুলো ফালাইলে দেখা যায় যে, কালিজিরা গাছগুলো হয় সেগুলো বাসায় খাওয়া কালিজিরা হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের আবার ভুট্টা জমি। তো আবার ভুট্টা জমি দেখতে আসছে। আসলে এই গরমের মধ্যে বিকেলবেলা এই ভুট্টার জমির মাঝখান দিয়ে আসা খুবই ইম্পসিবল। কারণ চারদিকে শুধু ভুট্টার জমি, আর গাছগুলো দেখতে কি বড়, বড়। তো এই যে তালগাছ পর্যন্ত, একদম এখান থেকে তালগাছ পর্যন্ত আমাদের এই জমিটা। আলহামদুলিল্লাহ ভুট্টার এই জমিটাও ভালো হয়েছে। তো আরও ২ টা জমি আছে, সেই ২ টাতে আর যাইতে পারি নাই। যেহেতু প্রচণ্ড গরম, আর চারদিকে শুধু এই ভুট্টার গাছ, এই ভুট্টার গাছের আল দিয়ে, মানে ২ পাশে যেহেতু ভুট্টার জমি, তো এই ২ পাশের মাঝখান দিয়ে যাওয়া খুবই রিস্ক। কারণ এই ভুট্টার গাছের পাতা দিয়ে মানে হাত পাও ছিলে যায়, তার দাগ টাগ হয়ে যায়, মানে শরীরও চুলকায়। তার কারণে আর ভিতরে ঢুকি নাই। তো দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভুট্টা হয়েছে। তো আবার অনেক দিন পরে আবার আসবো, যখন আবার ভুট্টার ফলন হবে তখন। তো এবার আসলাম রসুন আর কাজ টাজ করে সম্পন্ন করে তারপর আবার চলে যাব আমার আমার সংসারে, আমার হাসব্যান্ডের সংসারে। তো আমার হাঁস মুরগিগুলোকে আমি অনেক মিস করতেছি। সবাই দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, সুন্দর থাকি। আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা রইলো। তো আগে ছোটোকালে কিন্তু এভাবে অনেক ফুল থাকতো এইসব, এগুলো
ও এরকমভাবে উড়াইতাম। তো আজকেও এভাবে মজাটা করলাম ফু দিয়ে। তো সুন্দর লাগলো অনেকটুক। তো এই তো আমার কিন্তু এই ২ টা ছাগল আমি কিন্তু আগেও বলছিলাম যে আমার ২ টা ছাগল কিনছি বাবার বাসায়। তো আপনাদের কিন্তু দেখাইছিলাম যারা নিয়মিত ভিডিও দেখেন। তো এই যে সুন্দরভাবে দেখেন ২ টা ছাগল কি সুন্দর হইছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস পায়। আর যত্নটাও অনেক ভালো পায়। তো মাশাআল্লাহ এরা দুইজন অনেক সুন্দর হয়ে গেছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ সবাই কিন্তু মাশাআল্লাহ করে যাবেন। আর ওরা কিন্তু সবসময় ঘাস, ভুসি খাবার উপরেই থাকে। ওদের ঘাসের কোনো কমতি নেই। কারণ যেহেতু এটা গ্রাম, গ্রামের মধ্যে কিন্তু ঘাসের কোনো কমতি থাকে না। আর এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঘাস পাওয়া যায়। তার জন্য কিন্তু ওরা প্রচুর পরিমাণে ঘাস পায়। তো সবাই আমার ভিডিও দেখবেন আর সবাই কিন্তু আমার পেজটা ফলো করে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাই কিন্তু বলবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে। যদি আপনারা আমাকে উৎসাহ দেন তাহলে কিন্তু আমার আরো ভালো লাগবে ভিডিও বানাতে। আল্লাহ হাফেজ।